আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আমরা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছি, যারা নতুন প্রবাসী রয়েছি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার জন্য আমরা এতদিন অ্যাপ্লাই করতেছি, অথবা আমরা মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, কিন্তু কোন দেশে যাব অথবা কোন দেশে গেলে আমরা ন্যূনতম যে আর্নিংটা রয়েছে সেটি করতে পারবো, তা এই ধরনের নানা বিষয় নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। তো বাংলাদেশিদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে, সেটি হচ্ছে আপনারা চাইলে কিন্তু জাপানের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হয়ে থাকেন, লাইক ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন ধরনের কাজ রয়েছে, আপনি যদি কোনো কাজ অভিজ্ঞ হয়ে থাকেন, অবশ্যই আপনি এই জাপানের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং জাপানের ভিসার জন্য অথবা জাপানে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতিমূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো করতে পারেন। জাপানে একদিকে কমেছে জন্মহার, অন্যদিকে বাড়ছে বয়স্কদের সংখ্যা, এতে করে কমেছে কর্মক্ষেত্রের সংখ্যা। 2040 সাল নাগাদ দেশটিতে শ্রমিক ঘাটতি 1,10,00,000 ছাড়িয়ে যেতে পারে। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নিয়োগ দিতে চায় দেশটি। টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম TITP ও বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মীরা এর আওতায় আগামী 5 বছর এই কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিকল্পনায় দেশটি রয়েছে। ইতিমধ্যে 3টি ধাপে 26,000 কর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে তারা। জাপানি ভাষা শিক্ষা অনুষ্ঠান বা যে ধরনের কাজগুলো রয়েছে তাদেরকে জাপানিরা ভাষা শিক্ষা সহ তাদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশ থেকে তারা কিন্তু মুভ করে নিয়ে যাবে তাদের শ্রমঘাটতি পূরণ করার জন্য। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ভাষা, কারিগরি শিক্ষা, পেশাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, শিষ্টাচার ও সংস্কৃতির উপর মূল্যায়ন করে জাপান কাজের ভিসা বা শিক্ষার্থী বিষয়ক জাপান যাওয়ার প্রথম প্রধান শর্ত হচ্ছে জাপানি ভাষার দক্ষতা অর্জন। প্রশিক্ষণ ব্যয় হয় 4 থেকে 10 মাস। জাপানে আসার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে ভাষা। আপনি যদি জাপানি ভাষায় দক্ষতা অর্জন করেন তাহলে জাপান আপনার জন্য অবিরত বা আপনারা সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেকাংশে কিন্তু প্রস্তুত হয়ে যাবেন। কারণ আপনি যদি সেই দেশের ভাষা জানেন তাহলে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আপনি যদি কোনো কাজে দক্ষতা অর্জন করতে নাও পারেন অথবা যদি দক্ষতা অর্জন করে থাকেন, কম দক্ষতা হয়ে থাকে, তাও কিন্তু আপনি সেই দেশের ভাষা জানার ক্ষেত্রে কিন্তু আপনি সেখানে কোনো না কোনো কাজ করতে পারবেন এবং আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবেন। জাপানে একদিকে কমছে জন্মহার, অন্যদিকে বাড়ছে বয়স্কদের সংখ্যা, এতে করে কমছে কর্মক্ষমদের সংখ্যা। 2040 সাল নাগাদ দেশটিতে শ্রমিক ঘাটতি 1,10,00,000 ছাড়িয়ে যেতে পারে। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নিয়োগ দিতে চায় দেশটি। টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম TITP ও বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মীর আওতায় আগামী 5 বছর এই কর্মী নিয়োগ প্রক্রিয়ার পরিকল্পনা দেশটির। ইতোমধ্যে 3 ধাপে 26,000 কর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে তারা। জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেও দেখা গেল তরুণদের জাপান যাত্রায় আগ্রহ। জাপান যাওয়ার জন্য একটু আগ্রহী আর কি, ওইখানে গেলে ভালোভাবে লাইফটা সেটেল করতে পারবো। জীবনযাপন আমাদের যেভাবে করতে হবে সেটা তারা এখান থেকে শেখানোর চেষ্টা করে। জাপানে যাওয়ার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার, যে এনভায়রনমেন্টের সাথে আমরা ম্যাচ হচ্ছে আস্তে। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ভাষা, কারিগরি শিক্ষা, পেশাগত দক্ষতা, শারীরিক যোগ্যতা, শিষ্টাচার ও সংস্কৃতির উপর মূল্যায়ন করে জাপান। কাজের ভিসা বা শিক্ষার্থী ভিসায় জাপান যাওয়ার প্রথম ও প্রধান শর্ত জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন। প্রশিক্ষণে ব্যয় হয় 4 থেকে 10 মাস। জাপানে আসার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে ভাষা। আপনি যদি জাপানি ভাষায় দক্ষতা অর্জন করেন তাহলে জাপান আপনার জন্য অবারিত। আমরা যদি বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী পাঠাতে চাই, সেই ক্ষেত্রে জাপানের ইমিগ্রেশন অথরিটির সাথে G2G আরও আমাদের সমন্বয় সাধন করে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। জাপানের সাধারণত কারিগরি বিষয়ে কিন্তু খুবই ফোকাস রয়েছে। কেয়ারগিভারের জন্য বাংলাদেশ একটা যথেষ্ট মার্কেট তৈরি করতে পারে। পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ সুবিধা যদি তাদেরকে না দেওয়া হয়, সেই কোটা পূর্ণ হবে না।
ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত শিক্ষার্থী বাড়লেও যোগ্য প্রশিক্ষক না পাওয়ার অভিযোগ রয়েছে। সাবেক জাপান প্রবাসী ও সাধারণ মানের প্রশিক্ষক দিয়ে চলছে বহু প্রতিষ্ঠান। এতে করে জাপান যাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে ব্যর্থ হন অনেকে। কনভারসেশন করার জন্য N5 যথেষ্ট লেভেল না, এটা হচ্ছে একদম বেসিক বা বিগিনার্স লেভেল আমরা যেটাকে মনে করি এটাই। যারা ল্যাঙ্গুয়েজ লেভেলটা ভালো থাকে তারা অনায়াসে নিজের চেষ্টাই পার্ট টাইমটা পেয়ে যায়। ল্যাঙ্গুয়েজের জন্য আমরা অলরেডি বিভিন্ন টিটিসিতে আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স আসতে, পাশাপাশি আমরা এই 12ই অক্টোবর তারিখে আমরা কিন্তু 13টা টিটিসিতে হাইব্রিড পদ্ধতিতে ল্যাঙ্গুয়েজ কোর্স অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেখানে এক্সপার্ট ট্রেনার যিনি আছেন, আমরা অনেক সময় দেখি যে আমাদের নেটিভ ট্রেনার প্রত্যেকটা টিটিসিতে দেওয়া সম্ভব হয় না, পাশাপাশি এক্সপার্ট ট্রেনাররাও কিন্তু লোকাল প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করতে চায় না। গত 3 বছরে জাপানে মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার কর্মী বৃদ্ধি পেলেও তুলনামূলক কর্মী বাড়েনি বাংলাদেশের। জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির পরিসংখ্যান বলছে 2024 সাল শেষে জাপানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় 35,000। এর মধ্যে 10,000 রয়েছেন শিক্ষার্থী বিষয়। গত বছর জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত একটি প্রতিষ্ঠান 30 জনের মতো কর্মী পাঠাতে সক্ষম হলেও বেশিরভাগ প্রতিষ্ঠান চাহিদা পাওয়া সত্ত্বেও বছর শেষে 10 ভাগের 1 ভাগ কর্মীও পাঠাতে পারেনি। আগে ধারণা করা হয়তো যে তারা হয়তো বিদেশ চলে গিয়ে অন দ্য জব তারা জিনিসটা শিখবে এবং সেই হিসাবে তারা কাজটা করবে, কিন্তু এখন সারা পৃথিবীতেই কিন্তু এই জিনিসটা একটা ধরেন যে কম্পিউটার বা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কিন্তু সাধারণ শ্রমিকের ডিমান্ডটা দিন দিন কমে যাচ্ছে এবং দক্ষতার প্রতি জোর দেওয়া হচ্ছে। জাপানে কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্যা নিরসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জাপান সেল গঠন করা হয়েছে। তবে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। জাপান থেকে অভিজ্ঞ প্রশিক্ষক এনে দেশের প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণের পরামর্শ দিয়েছে টোকিও বাংলাদেশ দূতাবাস। সরকারি তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের তাগাদাও তাদের। তো আমরা যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছি, যারা আমরা প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুত নিতেছি বা প্রস্তুতি হচ্ছি বা যাওয়ার জন্য স্বপ্ন রয়েছে, তাদের জন্য কিন্তু এই জাপান, যেটি মিডল ইস্ট বা যেটি কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, তাদের জন্য কিন্তু এই জাপান দেশটি হতে পারে একটি তাদের স্বপ্ন পূরণের একটি অঙ্গীকার বা স্বপ্ন পূরণের একটি দেশ হতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।